আমরা আমাদের পূর্ববর্তীদের অবস্থার দিকে তাকিয়ে দেখি আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কি পরিমাণ কান্নাকাটি করতেন। শায়েখ জাকারিয়া রাহিমাহুমুল্লাহ যিনি ফাজাইল আমাল বইটা লিখেছেন, এই শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃত্তি একটা বই লিখেছেন, তার আত্মজীবনী লিখেছেন। যারা উলামায়ে কেরাম তাদের প্রত্যেকের জন্য এই বইটা পড়া উচিত, আবৃত্তি এই বইটা পড়া উচিত। আমরা যারা সাধারণ মানুষ তাদেরও এই বইটা পড়া উচিত। আবৃত্তি শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখা চমৎকার একটা বই। আমি যখন শরহ বেকায়া পড়তাম, আমার উস্তাদ মোহতারাম আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রাহিমাহুমুল্লাহ তিনি তখন আমাকে বইটা কিনেছিলেন এবং এই বইটা তখন থেকে আমি পড়ছি। এখনও পর্যন্ত এই বইটা আমার কাছে আছে। যখনই সুযোগ পাই তখন আবৃত্তি পড়ার চেষ্টা করি। এই শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি লেখছেন যে ওনার জীবনে আমাদের আকাবিরদের মধ্যে দুইজনকে দেখতেন যারা শেষ রাত্রে খুব বেশি পরিমাণ কান্নাকাটি করতেন। এর মাঝে একজন হলেন শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, একজন হলেন মৌলানা ইলিয়াস সাহেব রাহিমাহুমুল্লাহ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের কাজকে দুনিয়াতে চালু করছেন। এই শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার চাচাজান মৌলানা ইলিয়াস সাহেব রাহিমাহুমুল্লাহকে দেখতাম রাতের শেষ ভাগে তিনি প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেন। এত বেশি পরিমাণ কান্নাকাটি করতেন যে ওনার বাড়ির আশেপাশের মানুষগুলো একত্রিত হয়ে যেত ওনার কান্নার আওয়াজ শুনে। এত বেশি পরিমাণ তিনি শেষ রাত্রে কান্নাকাটি করতেন। আমাদের অনেক দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা আছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইর সেই কাজের সাথে তো নিজেরা জড়াইছি, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ পারেনি। এই জন্য রাতের শেষ ভাগে কান্না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার জীবনের গুনাহগুলোর উপরে মালিকের কাছে কান্নাকাটি করো। এই ছিলেন ইলিয়াস রাহিমাহুমুল্লাহ, তিনি রাতের শেষ ভাগে বেশি পরিমাণে কাঁদতেন। আরেকজন হলেন কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুমুল্লাহ, যার একজন খলিফা আপনাদের এখানে শায়িত আছেন। এই মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা মাদানী রাহিমাহুমুল্লাহ, ওনারও অভ্যাস ছিল শেষ রাত্রে প্রচুর পরিমাণে কান্নাকাটি করা, প্রচুর পরিমাণে কান্নাকাটি করা। সফর হোক, হজর হোক, যেখানেই তিনি থাকতেন রাতের শেষ ভাগে মাদানী রাহিমাহুল্লাহর কখনো তাহাজ্জুদ ছুটে যেত না এবং রাতের শেষ ভাগে কখনো কান্না থেমে যেত না। প্রচুর পরিমাণে তিনি কান্নাকাটি করতেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃত্তির মধ্যে ঘটনা উল্লেখ করছেন যে একবার মাদানী রাহিমাহুমুল্লাহ একটা সফরে যাচ্ছেন। মৌলানা ইলিয়াস সাহেব মৌলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ ওনাকে সাথে নিয়ে নিছেন। সফরে গেলেন, বয়ান করলেন। বয়ানের পরে এবার রাত্রে যখন থাকার সময়টা চলে আসলো, এমত অবস্থার মধ্যে মাদানী রাহিমাহুমুল্লাহ ইলিয়াস ইয়েকে বললেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে বললেন যে জাকারিয়াকে আমার পাশে বিছনা দিয়ে দাও। এবার জাকারিয়া রাহিমাহুল্লাহকে বিছনা দেওয়া হলো মাদানী রহমতুল্লাহ আলাইয়ের পাশে। মাদানী রাহিমাহুল্লাহ তিনিও ঘুমিয়ে পড়লেন, জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনিও ঘুমাইলেন। জাকারিয়া সাহেব বলেন, কিছুক্ষণ পরে মাদানী রাহিমাহুল্লাহ উঠে গেলেন, ওযু করলেন। ওযু করে তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন। তাহাজ্জুদে নামাজের পরে 12 তাসবিহ জিকির করলেন। জিকিরের পরে খুব বেশি পরিমাণ কান্না করা আরম্ভ করলেন, খুব বেশি পরিমাণ কান্না করা আরম্ভ করলেন। এত বেশি পরিমাণ কান্না যার কারণে মনে হচ্ছিল যেন তার আপনজন সব মারা গিয়েছে, আত্মীয় স্বজন সব মারা গিয়েছে। এত বেশি পরিমাণ কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুমুল্লাহ কান্না করা আরম্ভ করলেন। এই অবস্থায় মৌলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়া খুব কাছে গিয়ে বসলেন। বসার পরে যখন মাদানী আবেগের মধ্যে আসছেন, আল্লাহর দরবারে কান্না করতেছেন, এমত অবস্থায় জাকারিয়া রাহিমাহুল্লাহ সুযোগ পায়া বলে ফেলেন এই কথা যে হযরত, আজকে আপনার সাথে অনেকেই সফর সঙ্গী ছিল, কিন্তু তাদেরকে আপনি আলাদা বিছনা দিয়েছেন, আমাকে আপনার সাথে রেখে ঘুমানোর সুযোগ দিয়েছেন। আজকে শেষ রাত্রে আপনার সাথে আমি তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়েছি, আপনার সাথে আমি 12 তাসবিহ আদায় করার সুযোগ পেয়েছি। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। একদিক থেকে রাতের শেষ ভাগে কান্নাকাটি করা এটা আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য, এটা তো আপনার মাঝে রয়েছে। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত আপনার গায়ের মধ্যে রয়ে গেছে। আপনি আওলাদ রাসূল, নবীর পরিবারের একজন সদস্য। আপনি তো জান্নাতে নিঃসন্দেহেই চলে যাবেন, কিন্তু আমি জাকারিয়া জান্নাতে যেতে পারবো না, সেদিন আমার কি অবস্থা হবে? জাকারিয়া রাহিমাহুমুল্লাহ বলেন, এই সুযোগে যখন এই কথাটা বললাম, এমত অবস্থায় মাদানী রাহিমাহুমুল্লাহ আমাকে জড়াই ধরলেন, আমার ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। চুমা দেওয়া বললেন, জাকারিয়া ওয়াদা করতেছি, মালিক যদি আমাকে জান্নাতে দেন, তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব।
মুআজ্জাজ হাজরিন, জাকারিয়া রাহিমাহুল্লাহ বারবার এই কথাটা বলতেন, আমার জীবনের অন্য কোনো আমল কবুল হোক বা না হোক, কিন্তু মাদানী রাহিমাহুল্লাহর একটা ওয়াদা যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার মুখ দিয়ে বের করেছেন, এটা আমার জীবনের পাথর হিসেবে রয়ে গেছে। যে কথা বলতেছিলাম, মাদানী রাহিমাহুল্লাহ রাতের শেষ ভাগে খুব বেশি পরিমাণ কান্নাকাটি করতেন। এই জন্য শেখ জাকারিয়া বলেন, আমি আমার ছোট্ট জীবনে দুইজনকে দেখছি, একজন মৌলানা ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ, দ্বিতীয়জনকে দেখছি যিনি হলেন মাদানী রাহিমাহুল্লাহ, রাতের শেষ ভাগে কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহর দরবারে কান্না করতে পারা এটা অনেক বড় একটা গুণ। আমাদের হৃদয় শুকায় গেছে, আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে, চোখ দেয়া পানি বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটা আসছে, ইয়া আইয়ুহান নাস উবকু, হে মানব জাতি, এই দুনিয়াতে তুমি চোখের পানি ফেলো, কান্নাকাটি করো। ইয়া আইয়ুহান নাস উবকু, খুব বেশি পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করো। ফা ইল্লাম তাবকু ফাতুবাকু, যদি এই দুনিয়াতে তুমি কান্না না করো, চোখের পানি না ফেলো, চোখের পানি ফেলে যদি জাহান্নামের আগুনকে বন্ধ না করো, তাহলে তুমি জেনে রাখবা কিয়ামতের ময়দানে তোমার কাঁদতে হবে। কাদা ছাড়া বিকল্প কোনো পথ নেই, কাদা ছাড়া বিকল্প কোনো পথ নেই। হয়তো এই দুনিয়াতে চোখের পানি ফেলে মালিকরে খুশি করে জাহান্নামের আগুন বন্ধ করে আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে। যদি এই দুনিয়াতে না কাঁদি, পরকালে আমাদের কাঁদতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে মানুষ যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে জাহান্নামের আগুন চোখের পানি দিয়ে নিভে এখান থেকে যেতে না পারে, কিয়ামতের ময়দানে কাঁদতে হবে। একটা পর্যায়ে সূর্য যখন অর্ধহাত নিকটে চলে আসবে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থার মধ্যে থাকবে। প্রতিটা মানুষ শুধুমাত্র দুইটা পা রাখার মতো জায়গা পাবে, এমন একটা অবস্থায় কান্না করা আরম্ভ করবে। এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার রক্ত বের হওয়া শুরু হবে। চোখের পানি, রক্ত, গায়ের ঘাম বের হতে হতে এমন একটা পর্যায় হবে, সেটা একত্রিত হওয়ার পরে ছোট্ট একটা নৌকা চলবে, এই পরিমাণ চোখের পানি ফেলতে হবে। কিন্তু কান্না ছাড়া বিকল্প কোনো পথ নেই। যতদিন পর্যন্ত আমাদের কান্নাটা আমাদের ভাষা ছিল, এতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন অন্যরা পূরণ করে দিত। আমরা যারা এখানে আছি সবাই ছোট ছিলাম, আমাদের খিদা লাগলে কান্না করতাম, প্রস্রাবের ব্যাগ কান্না করে দিতাম, কোনো প্রয়োজন কান্না করে দিতাম। যখনই আমাদের ভাষা ছিল কান্না, তখন আমাদের আব্বা, আমাদের আম্মা আমাদের প্রয়োজনগুলিকে পূরণ করছেন। পেটে ব্যথা, মুখে বলা যায় না, বাচ্চা কান্না করতেছেন, মা বুঝে ফেলছে, চিকিৎসা করতেছেন। মাথা ব্যথা, কান্না করতেছে বাচ্চা, মা বুঝে ফেলছেন। যতদিন পর্যন্ত আমাদের ভাষাটা ছিল, আমাদের কান্না, এতদিন পর্যন্ত আমাদের অন্যদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনকে পূরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন, তাদের হৃদয়ের মধ্যে সন্তানের প্রয়োজনের কথাগুলিকে ঢেলে দিয়েছেন। সন্তানের প্রয়োজনগুলিকে বাবা মা পূরণ করছে। যেদিন থেকে আমরা কথা বলা আরম্ভ করলাম, যেদিন থেকে বলা শুরু করলাম পানি দাও, যেদিন থেকে বলা শুরু করলাম খাবার দাও, যেদিন থেকে বলা শুরু করলাম পেট ব্যথা, সেদিন থেকে বাবা মার ভালোবাসা কমা আরম্ভ করলো। নিজেদের দায়িত্ব নিজেদের উপর চলে আসলো। এখন এক গ্লাস পানি নিজেরই নিতে হচ্ছে, এখন কথা বলে নিজের প্রয়োজন নিজেই পূরণ করতে হচ্ছে। অথচ ওই মানুষটাই যখন আমি কাঁদতাম, তখন আমার সব প্রয়োজন অন্যদের মাধ্যমে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতেন। আজকেও যদি আমরা রাতের শেষ ভাগে কান্নার অভ্যাস করতে পারি, মালিকের দরবারে কান্নার অভ্যাস করতে পারি, তাহলে যে মালিক আমাদের ছোটকালে ভাষা ছিল না, কথা ছিল না, তখন মালিক তার প্রয়োজনগুলিকে পূরণের ব্যবস্থা করছেন। আজও যদি আমরা কান্নার অভ্যাসের উপরে চলে আসতে পারি, আমাদের প্রয়োজনগুলিকে আমাদের মালিক অন্যদের মাধ্যমে পূরণ করার ব্যবস্থা করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়াবিকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনার উপরে কান্নাকাটি করো, বেশি পরিমাণে কান্নার অভ্যাস করো।